রাইট, এটা একটা ফিফা ফ্রেন্ডলি বা কোনো একটা সাধারণ ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও বেশি কিছু আবেগের জায়গা থেকে ইমোশনটা যদি আমরা দেখি, এই ম্যাচের পালস যদি আমরা একটু রাইট ব্যাক থেকে বল আসছে এবং লং বল রাইট উইঙ্গে স্ট্রাইকার যাচ্ছে 4 নম্বর জার্সি ডিফেন্ডার নেপালের ব্লক আপ করার চেষ্টা, ভালো চেষ্টা ছিল 15 নম্বর জার্সি পরিহিত সুমন রেজা ডেবিউ সম্ভব থ্রো করার ব্যাপারে খুবই ভালো এবং লম্বা করে বিশ্বনাথ কিন্তু ছেড়েছেন, গোলের সম্ভাবনা আছে, ক্লিয়ার হয়ে গেছে, তবে এখনো করতে পারছে না, বিচ্ছিন্ন আক্রমণ এখনো পর্যন্ত গুছিয়ে নিতে একটু সমস্যা হবে আশা করি। লং থ্রো যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম, আমরা দেখছি যে ডিফেন্সের মানিক মোল্লা কাউন্টার এটাকে বাংলাদেশ ডান প্রান্ত থেকে আসছে 22 নম্বর জার্সি পরিহিত সাদউদ্দিন যদি ওয়াল নিলে এবার কিন্তু আক্রমণে নেপাল, ও ভালো সুযোগ, তিনি কিন্তু ডান পায়ে মেরেছিলেন। আসছেন বিশ্বনাথ এবং শেষ পর্যন্ত চমৎকার থ্রো, ডিবক্সের ভেতরে গোল হতে পারে কিন্তু না, গোলরক্ষক প্রস্তুত ছিলেন কিরণ কুমার লিম্বু নেপাল দলে সরাসরি তার গ্রিপে। নেপাল কিন্তু বলের দখলও হারিয়েছে, লম্বা করে বাড়িয়েছে, জিগো তৈরি, গ্লাভস ওয়ার্ক ভেরি গুড, অ্যামেজিং, কিন্তু আলোর মুখ দেখলো না। থ্রোইং বাংলাদেশের লম্বা করে বিশ্বনাথ খেলেছেন বক্সের ভেতরে, কিন্তু খেললে কি হবে, দূরপাল্লার একটা শট হবে জীবন সেখানে লক্ষ্যভ্রষ্ট, ডিসলক হয়েছিল, আবারও মানিক রিগেইন করেছেন, বল কিন্তু বাংলাদেশের দখলে, ডান প্রান্ত দিয়ে লম্বা করে একটা লুপ ফেলেছেন পোস্টের উপরে, গোলকিপার লিম্বু তৈরি, লিম্বু কিন্তু বলটাকে করার সুযোগ না দেওয়া হয়নি বলে। ও চমৎকার একটা বল, এই মধ্যে পা প্রান্ত দিয়ে আক্রমণে বাংলাদেশ, সুবিল ঢুকে পড়েছেন 1-1, ও মাই গডনেস, এক্সিলেন্ট ব্লাস্টার, বাংলাদেশ 2 নেপাল 0, চমৎকার একটা কাউন্টার অ্যাটাক এবং সেটাকে কাজে লাগিয়েছেন সুবিল, 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ডিবক্সের ভেতরে খানিকটা ফেক করলেন গোলকিপারকে, দেখা হয়তো ভাবছিলেন যে তার ফার্স্ট বার দিয়ে লম্বা করেই বলটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবে অথবা প্রতিপক্ষের সীমানার মধ্যে ছাড়বে। ও দারুণ একটা বল, কিন্তু অফসাইড, ক্লিয়ার অফসাইডে ছিলেন সেখানে নেপালের একজন ফরওয়ার্ড।